রামনারায়ণ রাম। আজ আমি আমাদের এই সমাজে যে সকল পুজো পার্বণগুলো আমরা করে এসেছি শত শত বছর যাবৎ, সেই প্রসঙ্গে দু একটি কথা বলতে চাই। আমরা দেবদেবতার পুজো করি, বহু রকম দেবতা আছে, আমরা পুজো করে যাচ্ছি। কেন করছি জানি না, কিন্তু পুজো করে যাচ্ছি। দেবতারা সাড়াও দেয় না, কথাও কয় না, তাহলে কেনই পুজো করছি? এই দেবতাদের সৃষ্টি হলো কেন? কে সৃষ্টি করলো? কী উদ্দেশ্যে সৃষ্টি হলো? কোন যুগ যুগ থেকে আমরা পুজো করে যাচ্ছি? এটা কি শুধুমাত্র একটা বিনোদন? এই বিনোদনের জন্যই কি এই সমস্ত পুজো পার্বণ প্রচলন করেছিলেন কেউ বা কারা? আগামী শারদ উৎসব আসছে, তখন দুর্গাপূজা হবে। দুর্গাপূজার ব্যাপারে আমি এর আগের একটা ভিডিওতে বলেছিলাম, দুর্গাপূজার আগেই হয় বিশ্বকর্মা পূজা, বিশ্বের কর্মা। এই বিশ্বকর্মা তো কোনোদিন আমাদের সামনে এসে হাজির হননি। আর বিশ্বকর্মা পুজো কারা করে? শ্রমিক শ্রেণী যারা, বেশিরভাগ ক্ষেত্রে তারাই করে, তাদের শ্রমের জায়গায়। আসুন এই বিশ্বকর্মাকে নিয়ে একটুখানি বিশ্লেষণ করা যাক, যদিও এটা আমার ব্যক্তিগত ধারণা। বিশ্বাস করবেন কি বিশ্বাস করবেন না সেটা আপনাদের ব্যাপার, আমার ব্যক্তিগত ধারণার কথা বলছি। বিশ্বকর্মা মূর্তি কি দেখতে পাই আমরা? একটা হাতির পিঠে বিশ্বকর্মা বসে আছেন, তার চারটে হাত। যদিও কোনো মানুষের চারটে হাত হয় না, কিন্তু বিশ্বকর্মার চারটে হাত। হাতির পিঠে বসে আছেন। এই চারটে হাতের এক হাতে দেখা যায় ছেনি হাতুড়ি, আবার আরেক হাতে দেখা যায় তীর ধনুক, আবার এক হাতে দেখা যায় তুলাদণ্ড, অর্থাৎ একটা নিক্তি, ওজন করার বিষয়। তাহলে যারা এই বিশ্বকর্মা পূজার প্রচলন করেছিলেন, নিশ্চয়ই কোনো উদ্দেশ্য নিয়ে করেছিলেন। এমনি এমনি শুধু বিনোদনের জন্য তো আর এগুলো করেননি। উদ্দেশ্যটা কী ছিল? বিশ্বকর্মাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কি পাই? হাতির উপরে বসে আছেন। হাতি হচ্ছে শক্তির প্রতীক। অর্থাৎ এটা প্রচলন যারা করেছিলেন তারা মনে হয় এটাই বোঝাতে চেয়েছিলেন শ্রমিকদের। অবশ্য সবাই পৃথিবীর তখন শ্রমিক ছিল। আজকে যেমন ভাগ করা হয়ে গেছে, কেউ শ্রমিক শ্রেণী, কেউ শোষক শ্রেণী, কেউ শোষিত শ্রেণী, আবার কেউ নবাব বাহাদুর, পরের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার মাস্টার মাইন্ড। তখনকার দিনে এগুলো তো ছিল না। তখন সবাই শ্রম দিত, আর এই শ্রমের মধ্য দিয়েই এই বিশ্ব ব্রহ্মাণ্ড অনন্তকাল ধরে চলছে। সেই শ্রমিকদের বোঝাতে চেয়েছিল হাতি অর্থাৎ শক্তি, অর্থাৎ শক্তি দিয়ে তোমরা কাজ করবে, কর্ম করবে, কর্মে ফাঁকি দেবে না। হাতি কখনো ফাঁকি দেয় না। সে শক্তির প্রতীক হয়ে মানুষকে যেমন বোঝাতে চাইল, তোমরা সবাই কাজ করবে শক্তি প্রয়োগ করে, ফাঁকি দেবে না। আর বিশ্বকর্মা বিশ্বের কর্মী, সবাই আমরা কর্মী। যেটা একটু আগে বললাম,
এই বিশ্বব্রহ্মাণ্ডে সবাই কর্মী, সবাই কর্ম করে চলেছে। কর্মের মধ্য দিয়েই সৃষ্টি চলছে। কর্ম বন্ধ হয়ে গেলে সৃষ্টি থাকে না। তাই সেই সকল কর্মীদের বোঝাতে চাইলেন, কাজে ফাঁকি দিও না, শক্তি দিয়ে কাজ করো, কর্ম করো। সেই কর্মের প্রতীক হচ্ছে শনি হাতুড়ি। এই শনি হাতুড়ি দেওয়ার উদ্দেশ্যই হলো, তারা বোঝাতে চাইলেন তোমরা কর্ম করো, কর্মের প্রতীক হিসেবে শনি হাতুড়ি, তোমরা কর্ম করো হাতির শক্তি দিয়ে, কাজে ফাঁকি দিও না। এইভাবে কাজ করে সমাজ সংসারকে সুন্দরভাবে গড়ে তোলো। কারণ প্রকৃতি কর্মকেই গুরুত্ব দেন, আর কর্ম ছাড়া তো এই সৃষ্টি চলতে পারে না। তাই শক্তি প্রয়োগ করে কর্ম করো, অর্থাৎ ফাঁকি দিও না। আরেক হাতে রয়েছে তুলাদণ্ড, নিকটি বা ওজন করার যন্ত্র। অর্থাৎ মনে হলো যেন তারা বোঝাতে চাইলেন, তোমরা যে কর্ম করছো সে কর্মের যে ন্যায্য পাওনাটুকু তোমরা ওজন করে নাও। ন্যায্য পাওনা থেকে তোমরা বঞ্চিত হইও না। তোমরা যে কাজ করছো তার ন্যায্য পাওনাটুকু বুঝে নেবে। তাই সেই বুঝে নেবার হিসেব, বুঝে নেবার জন্য তার প্রতীক হিসাবে এক হাতে রাখলেন নিকটি, তুলাদণ্ড, ওজন করার জন্য। আরেক হাতে তুলাদণ্ড, এই আরেক হাতে ধনুক, তীর ধনুক। অর্থাৎ তারা যেন বোঝাতে চাইলেন যে কেউ যদি তোমাদের কর্মের ফসল নিয়ে তোমাদের বঞ্চিত করে, অর্থাৎ সেই ঋষিকল্প ব্যক্তিগণ যারা এগুলো প্রচলন করেছিলেন, কল্পনার মধ্য দিয়ে মূর্তি প্রচলন করলেন, তারা বুঝেছিলেন একটা সময় এই পৃথিবীতে কিছু শোষক শ্রেণী তৈরি হবে পরকে ঠকাবার জন্য, পরকে ফাঁকি দেওয়ার জন্য, পরের শ্রমের ধন লুণ্ঠন করার জন্য কিছু শ্রমিক, কিছু মানুষ সৃষ্টি হবে এই পৃথিবীতে। তাই তারা সতর্কবাণী হিসাবে তারা জানান দিলেন যে যদি তোমাদের কর্মের ফসল ন্যায্য প্রাপ্তি যাহা তা থেকে বঞ্চিত করে, তাহলে তীর ধনুক দিয়ে তাদের হাতটাকে উড়িয়ে দিতে ভুলো না। এটাই যেন বোঝাতে চাইলেন। তখনকার দিনে তো আর এই গোলা বারুদ, বন্দুক ইত্যাদি ছিল না। তাই মূর্তির মাধ্যমে সমাজকে শিক্ষা দিতে চেয়েছিলেন বিজ্ঞজনেরা, যাদেরকে আমরা ঋষি আখ্যায়িত করি। তারা বুঝেছিলেন সমাজে একটা সময় এইরকম পরগাছা হয়ে কিছু মানুষ তৈরি হবে। তারা সমাজকে শোষণ করার জন্য, মানুষকে বঞ্চিত করার জন্য তাদের প্রয়াস চালিয়ে যাবে। তারা বুঝেছিলেন বলেই সমাজকে শিক্ষা দেবার জন্য তারাই মূর্তির প্রচলন করেছিলেন। অর্থাৎ তোমরা সবাই কর্মী, সবাই কর্ম করো, কারণ এই সৃষ্টি কর্মের ধারায় চলছে অনন্তকাল থেকে। কর্ম থেকে তোমরা সরে যাবে না, কর্মকে তোমরা ফাঁকি দেবে না। তাই প্রতীক হিসাবে হাতিকে সামনে রাখা হয়েছিল, তার উপরে বিশ্বকর্মা অর্থাৎ আমরা সবাই বসে আছি। আর সেই কর্মেরই প্রতীক শনি হাতুড়ি। তা ন্যায্য প্রাপ্তিটুকু ওজন করে নেবে, তোমরা বেশিও নেবে না, কমও নেবে না। কেউ যদি ঠকাতে চায় তখন এই তীর ধনুক ব্যবহার করতে ভুলে যাবে না। অর্থাৎ যারা ঠকাতে চাইবে তাদের যেই হাত দিয়ে তোমাদের ঠকাবে সেই হাতটাকে উড়িয়ে দিতে ভুলো না।
এটাই ছিল, মনে হয়, এটা আমার ধারণা, এটাই ছিল সেই বিজ্ঞজনেরা যারা এই মূর্তি তৈরি করেছিলেন, এটাই ছিল তাদের সেই উদ্দেশ্য, জনগণকে শিক্ষা দেবার জন্য। কারণ তখনকার দিনে তো বই পুস্তক ছিল না, কোনো গ্রন্থ রচনা এইভাবে তো হয়নি আজকের মতো। তাই তারা গ্রন্থস্বরূপ তারা এই মূর্তি ঘরে ঘরে প্রতিষ্ঠা করেছিলেন সমাজকে জাগরিত করবার জন্য, সমাজকে সচেতন করবার জন্য। কিন্তু দুঃখজনক ঘটনা হলো, পরবর্তীকালে সেই মূর্তিকে নিয়েই ওই পরের লুণ্ঠনকারী শ্রেণীরা, তারা পণ্ডিত সমাজের একজন ব্যক্তি নিজেকে তৈরি করে সেই মূর্তি, অর্থাৎ যেই অস্ত্র দিয়ে ওদেরকে দমন করা হবে, সেই অস্ত্রই ওরা শোষণের হাতিয়ার হিসাবে তৈরি করে নিল। আর তারই পাল্লায় পড়ে আমরা হাবুডুবু খাচ্ছি। আমরা শুধু পুজো করে যাচ্ছি, কিন্তু শান্তি আর হচ্ছে না। তাই আজকাল দেখি এই বিশ্বকর্মা পুজো হয়, আনন্দ টানন্দ করে, প্রসাদ খায়, আবার 2 দিন না 3 দিন পরে আবার জলে ফেলে দিয়ে আসে। আবার সেই বিশ্বকর্মাকে আবার বিশ্বকর্মা মাই কি বলে ধ্বনি দেয়, শুনে অবাক হয়ে যায়, বিশ্বকর্মা মা হয়ে গেছে ইত্যাদি। বিশ্বকর্মা মাই কি জয় শুনতে পাই চতুর্দিকে। আমি তো ওই বর্তমানকালে এই পূজা পার্বণে ইন্টারেস্টেড নই, কাজেই ওইদিকে আমার মনও নেই, আর যাওয়ারও কোনো প্রয়োজন বোধ করি না। আদর্শগত দিক থেকে মেনে চলার চেষ্টা করি, কিন্তু সমাজ আজকে চলছে উল্টো পথে। যেই পথে গেলে সমাজ সুন্দর হবে, শান্তিতে ভরপুর হবে, সেই পথে মানুষ চলছে না। দোষটাই সাধারণ মানুষের নয়, তাদেরকে ভুল বোঝানো হয়েছে, তাদেরকে এই সমস্ত মূর্তির ভুল ব্যাখ্যা করা হয়েছে, তাই সমাজ আজ উল্টো পথে চলছে। এমনিভাবে যে সমস্ত দেবতাদের পুজো করি, প্রত্যেকটা দেবতাদের মূর্তি ধরে ধরে তাদের মন্ত্রগুলো, যেই মন্ত্রে তাদের পুজো করা হয়, সেই মন্ত্রগুলোকে নিয়ে যদি আমরা ব্যাখ্যা করি, তাহলে দেখা যাবে এগুলো অমূলক তৈরি হয়নি, হয়েছিল সমাজকে শিক্ষা দেওয়ার জন্য। কিন্তু এমনই অভাগা আমরা নিজেদের বুদ্ধি না খাটিয়ে ওদের বুদ্ধিতে, ওদের কথা মতন, ওদের শোষণের পথেই আমরা হাঁটা শুরু করলাম। তারই পরিণতি আজকে আমাদের সমাজ ধনী গরিব বৈষম্য তৈরি হলো, শোষণ তৈরি হলো। আর দিতে হবে মানছি না, মানব না বলে আমরা 2-4টা মিটিং করলাম, আর ভিতরে সেই শোষকদের সঙ্গেই আবার আঘাত করে নিজের ফয়দা লুটলাম। এই তো চলছে অবস্থা। যাই হোক, এইভাবে যদি আমরা প্রত্যেকটি মূর্তির সঠিক ব্যাখ্যা আমরা মেনে চলি, তাহলে পূজা সেই দিনই সার্থক হবে। তা না হলে এই পূজার কোনো মানেই হয় না। রাম নারায়ণ রাম।